ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা ও সানিয়াজান নদীর পানি বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এটি যে কোনো সময় বিপদসীমা অতিক্রম করতে পারে। এছাড়া তিস্তার পানি বেড়ে নিম্নাঞ্চলের বাড়িঘর ও রাস্তাঘাট ডুবে বন্যা হয়েছে। অপরদিকে গত একদিনে জেলার ৫ উপজেলায় প্রায় ১,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়ছে। পরিবারগুলো শুকনো খাবার খেয়ে দিন পার করছে। বুধবার বিকেল ৩টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১.৮৪ সেন্টিমিটার, যা বিপদসীমার ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। স্বাভাবিক ৫২.১৫ সেন্টিমিটার। এর আগে সকাল ৬টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে ৫১.৯৫ সেন্টিমিটার, যা বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। পাউবো সূত্রে জানা যায়, দুপুর ১২টায় কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে রংপুরের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।